হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো সকালবেলা উঠেই না মনটা ভালো হয়ে গেল। এত সুন্দর একটা ওয়েদার দেখে, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, মেঘলা ওয়েদার। এরকম ওয়েদার কিন্তু আমার পার্সোনালি নিজের খুবই পছন্দ, কিন্তু সেটা বাড়িতে থাকলে, কাজে গেলে না। দুঃখের বিষয়, আমাকে যেতে হবে আজকের কাজে, তার জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। উঠতে যদিও ইচ্ছা করছিল না, কিন্তু উঠতে হবে। আর আমি রান্নাও বসিয়ে দিয়েছি। তো এখানে দেখো আমি করছি ডালিয়া, বেশি করে ভেজিটেবলস দিয়ে, আর পনির আর চিকেন দিয়ে। তো যেহেতু আমি ওয়েট লস জার্নিতে রয়েছি, তার জন্য আমি এখন নিজের রান্নাটা নিজে করে নিচ্ছি, হালকা জাস্ট যেগুলো আমি খেতে পারবো। তো তোমরা যদি এটা রেসিপি চাও তো অবশ্যই আমাকে কমেন্ট করবে, আমি তোমাদের রেসিপিটা দিয়ে দেবো। তো এখানে দেখো আমি কাজে যাওয়ার জন্য পুরোপুরি রেডি হয়ে গেছি, আর বাইরে কিন্তু বৃষ্টি তখনও পড়ছিল। তো বলতে বলতে দেখো এই যে চলে এসেছি আমি কাজে। আর চলো ছোট করে একটা প্রমোশন করে দিই, যেহেতু আমি এখানে কাজ করি তার জন্য। আমি কাজ করি পার্ক সার্কাস কম্পিউটার উইজার্ড কম্পিউটার অ্যান্ড ল্যাপটপ শোরুমে। তো তোমাদের যদি কারোর কোনো রকম ল্যাপটপ কম্পিউটার লাগে বা ওর সাথে রিগার্ডিং কোনো আইটেম লাগে, তো অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবে, অথবা পার্ক সার্কাস কম্পিউটার উইজার্ড লোকেশন দিলেই গুগলে তোমাদের দেখিয়ে দেবে, চলে আসবে। তো যাই হোক, ছোটো করে প্রমোশন করে দিলাম, যেহেতু আমি এখন এখানে কাজ করছি সেই কারণে। তো তারপর না আমি কোনো রকম ভিডিও করতে পারিনি। বাড়ি চলে এসে দেখো এখানে আমি আটাটা মেখে নিয়েছি আমার রুটিটা করার জন্য। আর এটা কিন্তু জবের আটা। তো আটা মাখানোটা আমি দেখাতে পারিনি, তোমরা যদি বলো তো এর মধ্যে আমি কী কী দিয়ে মেখেছি অবশ্যই আমি দেখিয়ে দেবো। তো এসেই আমি জাস্ট হাত পা ধুয়ে আগেই আমি আটাটা মেখে একটুখানি রেখে দিলাম। তো এইবার আমি ড্রেসটা চেঞ্জ করে চলে আসবো। তো এই যে ড্রেস চেঞ্জ করে চলে এসেছি, আর আস্তে আস্তে মেখে নিচ্ছি। আর এটা যেহেতু জবের আটা, তো সেই কারণে নর্মাল আটার মতো যেরকম প্রপার একদম ভালোভাবে হয় গোল, ওরকম টাইপের নাও হতে পারে, তোমরা আস্তে আস্তে বেললে হয়ে যাবে। কিন্তু এরকম সাইডগুলো না কাটা কাটা হবে। জবের আটা, রাগি, বাজরা, এই আটাগুলো এরকমই হয়। তো দেখো আমি হালকা করে ওপর থেকে ঘি ব্রাশ করে নিয়েছি। এরমভাবেই আমি রুটিটা করি, খেতেও একটু ভালো লাগে। তো এই এক এক করে দুটো রুটি করে নিলাম। তো এর সাথে খাওয়ার জন্য কিছু তো একটা করতে হবে, তার জন্য দেখো আমি আজকে করব ডিম ভুজি। তার জন্য বেশি করে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। আর বলতে বলতে পেঁয়াজটাও দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি টমেটোটা। এটা একটুখানি নাড়তে থাকবো। নাড়তে নাড়তে এর মধ্যে আমি অল্প করে দিয়ে দেবো নুন আর হলুদ। তো তারপর আর একটু নাড়াচাড়া করে হালকা একটু মানে সেকে মতো গেলে পেঁয়াজ টিয়াজগুলো, তো ওর মধ্যে দিয়ে দিলাম আমি ডিম। আমি কিন্তু এই ডিম ভুজিটা করার জন্য একদম অল্প সামান্য অলিভ অয়েল ইউজ করেছিলাম। তো তোমরা চাইলে অল্প করে ঘিও ইউজ করতে পারো, যেহেতু এটা ওয়েট লস জার্নি। তো কথা বলতে বলতে এখানে আমার ডিম ভুজি রেডি হয়ে গেছে। আর এখানে দেখো আমার বরমশাই কিন্তু বিছনা চাদরটা চেঞ্জ করছে, আর আমার টেডি বিয়ারটাকে ওদিকে ফেলে রেখেছে। তো এই যে আমার হাতে চলে এসছে আমার খাবার, আর এইদিকে বিছনাটাও সুন্দর করে গুছিয়ে দিয়েছে আমার বরমশাই। তো এখানে তার মধ্যে আমিও একটু ফ্রেশ হয়ে চলে এলাম। তো সত্যি কথা বলতে খুব খিদেও লেগে গেছিলো, তো এবার আমাকে খেতে হবে। তো চলো খেয়ে নেওয়া যাক। তো বলতে বলতে এই যে নিয়ে নিয়েছি রুটি আর ডিমের ভুজি। সত্যি কথা বলতে যখন ওয়েট লস জার্নিতে তুমি বাইরে সেরকম কিছু খেতে পারবে না, তখন বাড়িতেই যেটা নিজের স্বাদ অনুযায়ী তুমি বানাবে না, সেটা তখন অমৃত মনে হয়। তো আমারও তখন সেটাই মনে হচ্ছিলো, মানে রাতেই খাবারটা আমার কাছে অমৃত মনে হয় সিরিয়াসলি। আর আমি জবের আটাটা কী দিয়ে মেখেছিলাম সেই রেসিপিটা যদি চাও তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করবে, আমি তোমাদের জানিয়ে দেবো। তো এখানে আমি আস্তে আস্তে আমার খাবারটা খেয়ে নিচ্ছিলাম। তো খেতে খেতে মনে পড়লো না, বরটাকে একটু খাওয়াতে হবে। তো ডেকে ডেকে নিয়ে এসে এই যে ও কিন্তু দাড়ি কাটছিলো, তো ওখান থেকে আমি ডেকে নিয়ে এসে খাওয়ালাম। আর দেখো নিজে থেকে বলবে না, মানে এরা কি কবে কীভাবে মানে কী করে বুঝবে, জিজ্ঞেস করার পর দেন বলে হ্যাঁ ভালো হয়েছে। তো এখানে আমার পেয়ে গেছিলো প্রচণ্ড ঘুম। তো ঘুমানোর আগে কিন্তু আমি একটা ডিটক্স ওয়াটার খাই, যেটা হচ্ছে জিরা ওয়াটার, জিরা ফুটিয়ে ওর মধ্যে একটু লেবু দিয়ে। তো ব্যাস এখানেই আমার ভিডিওটা আমি এন্ড করছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা।